মিষ্টিগুলো কেমন হয়েছে দেখিয়ে দেবো। ঠান্ডা করে নিয়েছি। এই যে মিষ্টিগুলো কত সফট হয়েছে দেখুন, টিপে ধরলে নরম হয়ে যাচ্ছে, আবার একা একাই এগুলো ঠিক হয়ে যাচ্ছে। এই যে একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে মিষ্টিগুলো। আর কত সফট আর কত নরম, এদিকে নরম চেপে দিলে হয়ে যাচ্ছে, আবার একা একা গোল হয়ে যাচ্ছে। তাহলেই বুঝতে হবে যে ভালোভাবে মিষ্টিটা হয়ে গেছে। এবার মিষ্টিগুলো আমি সাফট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন। মিষ্টিগুলো আমার কত বড় বড় হয়েছে আর কত সুন্দর দেখতে লেগেছে। একটু রস ওপর থেকে। নমস্কার বন্ধুরা, মামুনি রান্নাঘর এক্সপ্রেস ফুডে আপনাদেরকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আজকে আমি কাঁচা আমের রসগোল্লা বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এখন তো কাঁচা আমের সিজন চলছে, এই কাঁচা আমের সিজনে অবশ্যই একবার হলেও কাঁচা আমের রসগোল্লা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আমি কী করে বানাই রেসিপিটা দেখে নিয়ে যাই। এই কাঁচা আমের রসগোল্লা বানাতে গেলে একটা আম লাগবে। এখানে আমি একটা আম নিয়েছি, কেটে নেব ছোটো ছোটো করে। আমটা কেটে ছোটো ছোটো করে নেব। আমগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। কি হবে? ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ফেলে দিয়ে আমগুলো কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নেবো আমটাকে। আমগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এবার পেস্ট করে নিয়ে চলে আসতে হবে। উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি, এবার দুধটা দিয়ে দেব। দুধটাকে আমি ছেঁকে দেব। এখানে আমি একদম ফুল ক্রিম দুধটা নিয়ে নিচ্ছি, গরুর দুধ। একটু এর মধ্যে জল ব্যবহার করা হয়নি, এরকমই দুধ নিতে হবে, তাতে করে ছানাটা বেশি হবে। এখানে 1 লিটার দুধ নিয়েছি আমি। এবারে দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। দুধটাকে আমি অনবরত নেড়ে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এই যে অনেকটা কমেও গেছে। এখানে যে আমের পিউরিটা বার করে নিয়েছি, এটাকে ছেঁকে নেব। আমের এই জুসটাকে আমি বের করে নেব। আমার এইটা লাগবে না, আমার শুধু জুসটাই লাগবে। ভালো করে ছেঁকে এই জুসটাকে বের করে নিচ্ছি। একটা জুস আমার বেরিয়েছে, এর থেকে অর্ধেকটা আমি নিয়ে নেব। এখানে 2 চামচ আমের রস দিয়েছি, 1 চামচ ভিনেগার দিয়ে দেব, আর 2 চামচ জল দিয়ে দেব। দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এবার এই যে দুধটাকে আমি গরম করে নিয়েছিলাম, এই দুধের মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে। দেবো আর নাড়বো, হালকা হাতে নেড়ে নিতে হবে। এবার কিছুক্ষণ অপেক্ষা করব, একটু জাল দিয়ে দেব। ছানাটা খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে। এবারে কিছুক্ষণ নামিয়ে আমি নিচে রেখে দেব। ছানাটা আমার খুব সুন্দরভাবে কেটে গেছে। এই যে নিয়ে নিয়েছি, কাপড় দিয়ে দেবো, ছেঁকে নেব। জল দিয়ে ধুয়ে নেবো ছানাটাকে।
ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে বেঁধে দেবো, দিয়ে জলটাকে ঝরিয়ে নেব। যতটা সম্ভব জল ঝরিয়ে নিয়ে যায় ততটাই আমি ঝরিয়ে নেব। এইভাবে চেপে চেপে করে চিপে চিপে রসটা বের করে নিয়েছি। এবারে কিছুক্ষণ রেখে দেবো আমি এটাকে, যাতে করে পুরোপুরি জলটা ঝরে যায়। ছানাটা থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার খুলে নেব, ছানাটাকে বের করে নেব। এই ছানাটাকে বের করে নিয়েছি। 1 কিলো দুধ থেকে এতটা ছানা পেয়েছি। এই ছানাটাকেই ভালো করে ডোলে ডোলে মাখিয়ে নেব। ছানাটা কত নরম হয়েছে। এই হাতের তালুটা দিয়ে আমি মাখবো। এইভাবে মাখবো। হাতের তালু দিয়ে এইভাবে চেপে চেপে মেখে নেব সুন্দর করে। এইভাবে আমি 10 মিনিট মেখে নেব। মিষ্টি হবে। আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। যখনই মাখা হয়ে যাবে, এই যে থালার গায়ে যেগুলো লেগে থাকে সেগুলো সব গুঁড়িয়ে উঠে আসবে। তখনই ভাবতে হবে যে ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে। এই যে ছানাটা আমি মাখিয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে বল করে নেব। রসগোল্লার শেপটা দিয়ে নেব। সুন্দরভাবে গোল করে নিতে হবে। এইভাবে হাতের মধ্যে নিয়ে হালকাভাবে এইভাবে গোল করে নেব। এই যে একটা গোল করে নিয়েছি আমি রসগোল্লা। প্রথমে আমি এইভাবে লেচি কেটে নেব। চেপে গোল করে নেব। তারপর হালকা হাতে ভালো করে একটা রসগোল্লার শেপ দিয়ে নেব। একইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব। এই যে আরও একটা বানানো হয়ে গেছে। এই মিষ্টিটা বানানো হলে সব মিষ্টি আমার বানানো হয়ে যাবে। এই যে সব মিষ্টি আমি একইভাবে গোল করে নিয়েছি। সুন্দর গোল করে নিয়েছি সবগুলো। এইভাবে রসগোল্লার শেপ দিয়ে নিয়েছি। উনুনে কড়া বসিয়ে দিয়েছি। এখানে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি আমি। চিনির জন্য আমি ভর্তি ভর্তি 2 বাটি জল দেবো। চিনিটা ভালো করে বানিয়ে নেব। এবার চিনি শিরাটাকে ভালো করে ফুটিয়ে নেব আর চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা প্রায় গলে এসেছে। চিনিটা ভালোভাবে গলে গেছে। এবার যে আমের যে রসটা বের করে রেখেছিলাম এটা দিয়ে দেবো, যেহেতু এটা আমের রসগোল্লা বানানো হচ্ছে। তো এটা কাঁচা আমের রসগোল্লা, তাই হালকা করে আমি ফুড কালার দিয়ে দেবো 2 ফোঁটা। এই 2 ফোঁটা দেবো। কালারটা দিলে একটু দেখতে সুন্দর হয়, কিন্তু আমি হালকা করেই দেবো, একদম বেশি গাঢ় করে দেওয়া যাবে না, যেহেতু এটা ফুড কালার। শুধু আমি এই শিরাটার মধ্যেই ব্যবহার করেছি। যখনই এই শিরাটা টকবক করে ফুটবে তখনই মিষ্টিগুলোকে আমি ছেড়ে দেবো। এই যে টকবক করে ফুটছে, এবার মিষ্টিগুলো একে একে ছেড়ে দেবো। বেশি করে জল দিয়েছি। বেশি জল দেওয়া থাকলে এই যে শিরাটা বেশি জল, ওই শিরাটা কিন্তু বেশি হলে মিষ্টিগুলো ফুটতে ভালোভাবে সাহায্য হয়। ওই কারণে আমি বেশি করেই জল দিয়েছি, শিরাটা বানিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট ফুটিয়ে নেব।
হয়ে গেছে, এটা খুলে দেখে নেব কেমন হয়েছে। মিষ্টিগুলো দেখে নেব কেমন হয়েছে। কত বড় বড় হয়েছে দেখুন বন্ধুরা, কত ছোট ছোট আমার মিষ্টিগুলো ছিল, কিন্তু কত বড় বড় হয়েছে আর কত সুন্দরভাবে ফুলে গেছে। এবারে এটাকে নামিয়ে রেখে দেব, আর ফোটাবো না। মিষ্টিগুলো আমি নামিয়ে ঠান্ডা করে নেব। মিষ্টিগুলো কেমন হয়েছে দেখিয়ে দেবো। ঠান্ডা করে নিয়েছি। এই যে মিষ্টিগুলো কত সফট হয়েছে দেখুন, টিপে ধরলে নরম হয়ে যাচ্ছে, আবার একা একাই এগুলো ঠিক হয়ে যাচ্ছে। এই যে একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে মিষ্টিগুলো, আর কত সফট আর কত নরম। এদিকে নরম, চেপে দিলে হয়ে যাচ্ছে, আবার একা একা গোল হয়ে যাচ্ছে। তাহলেই বুঝতে হবে যে ভালোভাবে মিষ্টিটা হয়ে গেছে। এবার মিষ্টিগুলো আমি সাফট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন। মিষ্টিগুলো আমার কত বড় বড় হয়েছে আর কত সুন্দর দেখতে লেগেছে। এবার একটু রস ওপর থেকে দিয়ে দেবো। এই মিষ্টিগুলো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এই মিষ্টিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রেসিপিটা শেয়ার করতে একদম ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।